আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি। এখানে আমি কিছু পাবদা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন সবগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর 30 মিনিটের জন্য রেখে দিব। এবার চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। পাত্র গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি রং হয়ে এলেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা, দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। এবার সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা বাটা হাফ চা চামচ, দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মশলা যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো হাফ কাপ। এবার টমেটোগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। আমার টমেটো কষানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ফুলকপি ও আলুগুলো। এখন সবজিগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে সবজিগুলো নেড়েচেড়ে দিতে হবে। সবজিগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পানি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন একটু নেড়েচেড়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা পাবদা মাছগুলো। আপনারা চাইলে মাছগুলো ভেজেও নিতে পারেন, তবে আমি এইভাবে টাটকা মাছ হলে মেখে রান্না করি। এইভাবে টাটকা মাছ সবজির সঙ্গে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করবেন। এবার মাছের বাটি ধোয়া পানিটাও দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে হালকাভাবে নেড়ে দিচ্ছি।
আমার মাছ রান্না হয়ে গেল। এখন চুলা অফ করে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।